আসসালামু আলাইকুম। সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। দেখেই বুঝতে পারছেন নরম তুলতুলে দুধ চিতই পিঠা। আজকে এই রেসিপিটা আপনাদেরকে দেখাবো এবং এই পিঠাটা তৈরি করতে কিন্তু অনেকে অনেক সমস্যার সম্মুখীন হয়। আজকে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন। তো চলুন, আমি এখানে সর্বপ্রথমে একটি সসপ্যানে পানি গরম করতে দিয়েছি। দেখে বুঝতে পারছেন পানিটা ঠিক যখনই এরকম নিচ থেকে বুদবুদ আসবে, আঙুল চুবিয়ে রাখতে পারবেন না, কিন্তু আঙুল দিতে পারবেন। এরকম গরম পানি করে নিচে রেখে দেবেন। তারপর আমি এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ চালের আটা। দিয়ে দিচ্ছি 2 কাপ চালের আটা এবং সঙ্গে সামান্য একটু লবণ। তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তবে এটা একদমই অপশনাল, না নিলেও চলবে। সরাসরি পানিটা দিয়ে দিবেন। আর আমি দিয়ে দিচ্ছি সেই গরম পানি যেটা আমি করে রেখেছিলাম। আঙুল চুবিয়ে রাখতে পারবেন না, কিন্তু আঙুলটা দিতে পারবেন। ঠিক এরকম গরম পানিটাই দেবেন এবং পানিটা ঠিক অল্প অল্প করে দিয়ে সামান্য একটু ভালোভাবে মিশিয়ে নেবেন। একটু ধৈর্য ধরে মেশাবেন যেন চালের আটাটা একটু ভালো করে মেল্ট হয়ে যায়। আপনাদের হাতে সময় যদি বেশি থাকে তাহলে 2-3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলে কিন্তু আরও ভালো হয়। আমার হাতে সময় কম ছিল, সেজন্য আমি একটু কম সময়ের জন্য রেখেছিলাম। তো আমি এখানে 2 লিটার দুধকে জাল করে ঘন করে নিয়েছি। তারপরে এখানে গুড়টা অ্যাড করেছি এবং আবার একটা বলক তুলেছি। তো আপনারা এই কাজটি করতে যাবেন না। আপনারা অবশ্যই গুড় এবং দুধ আলাদা করে জাল করবেন, তারপর ঠান্ডা করবেন, তারপর অ্যাড করে সেটি রেখে দেবেন। তো আমি এখানে ফ্লেভারের জন্য অ্যাড করেছি তেজপাতা, দারুচিনি এবং সাদা এলাচ। অবশ্যই এই টিপসটি ফলো করবেন, তাহলে আপনাদের দুধ থেকে ছানা কাটবে না। ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটি কিন্তু একদমই থকথকে হয়ে গিয়েছে। তো আমি এখানে তুলে দেখাচ্ছি আপনাদেরকে। অনেকটা কিন্তু ঘন। এত ঘন ব্যাটার দিলে কিন্তু পিঠাটা ভেতর থেকে কাঁচা থাকবে। তো আমি এখানে সেই পানিটা অ্যাড করেছিলাম যেটা আমি প্রথমে পিঠার জন্য অ্যাড করেছি। সেটা আমি আর গরম করিনি। নর্মাল পানি হয়ে গিয়েছিলো, সেটা অ্যাড করে আমি এখানে পাতলা করে নিয়েছি। ঘনত্বটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে। দেখতে পাচ্ছেন। এদিকে কিন্তু আমার পিঠার যে মোল্ড বা তাওয়া বা খোলা, সেটাও কিন্তু গরম হয়ে গেছে এবং গরম হওয়ার পরে আমি এটাকে কিন্তু সামান্য একটু সয়াবিন তেল এবং পানির মিশ্রণ দিয়ে একটি সুতির কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, যেন এটার যে একদম গরম তাপমাত্রাটা থাকে সেটা যেন স্বাভাবিক হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। পিঠার গা থেকে অটোমেটিক উঠে আসছে। দেখতে পাচ্ছেন লেগে ধরেনি। তো বুঝতে হবে যে না, পিঠাটা হয়ে গেছে। আসলে পিঠার জগতে আমার মনে হয় এই পিঠাটাই সবচেয়ে সহজ। তবে কিছু ট্রিক্স ফলো করলে এই পিঠাটা কিন্তু আপনাদেরও নরম হবে, একদম পারফেক্ট হবে। আসলে এই চিতই পিঠাটা কিন্তু 3 রকম করে তৈরি করা যায়, এই দুধ চিতই পিঠা। তো আরও এক রকম রেসিপি, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখুন আমার পিঠাগুলো ভাজি করা হয়ে গেছে। অসংখ্য ছিদ্রযুক্ত, এই ছিদ্রগুলো দিয়ে কিন্তু আপনাদের রস অনায়াসে এই পিঠাটা শুষে নেবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর। দেখুন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, যে স্পঞ্জ মিষ্টির মতো দেখতে পাচ্ছেন। আসলে যখন এরকম কিছু পারফেক্ট হয়, নিজের কাছেও কিন্তু একটা ভালো লাগা কাজ করে। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। ফার্স্টবার হবে না তো কী হয়েছে, আবার হবে, আবার চেষ্টা করুন। তবে এখানে আমি আর একটা টিপস আপনাদেরকে দিতে চাই। এই গরম পিঠাটা আমি কিন্তু ঠান্ডা শিরায় দিচ্ছি। দুধ এবং গুড়ের মিশ্রণটা যখন ঠান্ডা হয়ে যাবে, ঠিক তখনই কিন্তু গরম গরম পিঠাটা সরাসরি তুলে আপনারা সেই শিরাটাই দেবেন। তাহলে কিন্তু আপনাদের পিঠাগুলো ইনশাল্লাহ পারফেক্ট হবে, একদম নরম হবে। এই টিপসটি আশা করি আপনাদের কাজে লাগবে। তো বাকি যে পিঠার ব্যাটার আছে, আমি সেগুলো দিয়ে সব পিঠাগুলো ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে পিঠা দিচ্ছি এবং সেগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি কিন্তু এই ঢাকনাটা দেওয়ার পর কোনো পানি ব্যবহার করিনি। দেখতে পাচ্ছেন আসলে আমার এই পিঠাটার একটু গাঢ় কালার চলে আসছিল, কারণ আমি এই তাওয়াটা কিন্তু মুছে দেইনি। আসলে সত্যি কথা বলতে, আমার ভিডিও যারা দেখছেন তাদের সকলকে কিন্তু আমি অভিবাদন জানাচ্ছি এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি অত ভনিতা করতে পারি না। আমি উত্তরবঙ্গের মেয়ে, আমার বাবার বাসা নওগাঁতে। তো সেখানকার কিন্তু এক এক জায়গার এক এক জনপ্রিয়তা রয়েছে কিন্তু পিঠার। তো আমি এখান থেকে আপনাদেরকে এই রেসিপিটা এই জন্য ফলো করতে বলছি, কারণ ঠিক এই টিপসগুলো ফলো করলেই কিন্তু আপনাদের পিঠাগুলো পারফেক্ট হবে। তো দেখুন এর মধ্যে আমার মেয়ে বলছে যে মা আমাকে একটা দাও। তো আমি ওকে সর্বপ্রথমে যে পিঠাটি দিয়েছিলাম সেটাই দিচ্ছি এবং সারা রাতের জন্য কিন্তু রেস্টে রেখে দিচ্ছি। পরের দিন সকালবেলা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো চলে আসলাম পরদিন সকালে। দেখতে পাচ্ছেন আমার শিরাগুলো কিন্তু কম বেশি হয়নি, একদম পারফেক্ট হয়েছে।
এবং পিঠেগুলো কিন্তু শিরা একদমই শুষে নিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর একটা কালার আসছে। স্পঞ্জ মিষ্টি যেরকম না, ঠিক সেরকম দেখতে পাচ্ছেন অসংখ্য ছিদ্রগুলোও কিন্তু দেখা যাচ্ছে। আপনারা প্লিজ বাসায় একবার ট্রাই করবেন। আমি এই ধরনের দুধ পিঠার রেসিপি কিন্তু অলরেডি একটা আপলোড করেছি। সেই ব্যাটার দিয়েও কিন্তু আপনারা এরকম নরম হবে। দেখতে পাচ্ছেন আমি সব পিঠেগুলো সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, একটু কাছ থেকে দেখে নিন। এত অসংখ্য মজাদার এই পিঠাটি বাসায় একবার ট্রাই করবেন এবং যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই একবার ঘুরে আসবেন, দেখে আসবেন। এবং দেখতে পাচ্ছেন আমি চামচ দিয়ে কাটার আগেই কিন্তু ভেঙে যাচ্ছে। ভেতরে দেখুন কত সুন্দর রসটা শুষে নিয়েছে। তো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি একবার ঘুরে আসবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। বাসায় ট্রাই করবেন, সকলকে খুশি করবেন। সকলের সুস্থতা কামনা করছি এবং সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।